আচ্ছা, একবার ভাবুন তো, কি হতে পারে যখন একজন পুরস্কারজয়ী বুদ্ধিজীবী, একজন প্রকৌশলী একটা ধর্মগ্রন্থকে ভুল প্রমাণ করার অভিযানে নামেন, কিন্তু শেষ পর্যন্ত নিজেই সেই গ্রন্থের অনুসারী হয়ে যান। শুনতে অবিশ্বাস্য লাগলেও ঠিক এই ঘটনায় ঘটেছে গাজী রাকায়েতের জীবনে। কোরআনের ভুল খুঁজতে গিয়ে তার জীবনটাই যেন এক নতুন দিকে মোড় নেয়। এই কথাটা গাজী রাকায়েতের নিজের মুখেই বলা, আর এই একটা বাক্যই যেন তার পুরো যাত্রার সারসংক্ষেপ। চলেন, আজ আমরা এই অবিশ্বাস্য রূপান্তরের গল্পটাই একটু ভালোভাবে জানার চেষ্টা করি। কিভাবে বৈজ্ঞানিক ত্রুটি খোঁজার একটা মিশন একটা প্রাচীন গ্রন্থের সৌন্দর্য আর গাণিতিক জটিলতার প্রতি গভীর মুগ্ধতায় পরিণত হল। তবে তার এই যাত্রার গভীরে যাওয়ার আগে এটা বোঝা খুব জরুরি যে আমরা কার কথা বলছি। গাজী রাকায়েত কিন্তু কোনো সাধারণ ব্যক্তি নন। তিনি একজন বিখ্যাত চলচ্চিত্রকার, যার ঝুলিতে আছে ২৮টি জাতীয় চলচ্চিত্র পুরস্কার। শুধু তাই নয়, তিনি বুয়েটের মতো প্রতিষ্ঠান থেকে পাস করা একজন প্রকৌশলী। মানে তিনি পুরোপুরি যুক্তি আর বিজ্ঞানের জগতের মানুষ ছিলেন, একজন কট্টর নাস্তিক। আর ঠিক এই কারণেই তার এই রূপান্তরের গল্পটা আরও বেশি আকর্ষণীয় হয়ে ওঠে। তো সবকিছু শুরু হয়েছিল একটা গভীর ব্যক্তিগত সংকট থেকে। এমন একটা মর্মান্তিক ঘটনা যা এই পুরস্কারজয়ী শিল্পীকে তার ছোটবেলা থেকে পাওয়া বিশ্বাসকে পুরোপুরি প্রত্যাখ্যান করতে বাধ্য করেছিল। রাকায়েত কিন্তু একটা ধার্মিক মুসলিম পরিবারেই বড় হয়েছিলেন, কিন্তু তার খুব অল্প বয়সী ভাগ্নের আকস্মিক মৃত্যু তাকে একেবারে নাড়িয়ে দেয়। মনে এক গভীর সংকট তৈরি হয়। কষ্ট আর মৃত্যু কেন হয়, এসব প্রশ্ন তাকে তাড়া করে বেড়াত, কিন্তু তিনি এর কোনো সন্তোষজনক উত্তর তার ধর্মে খুঁজে পাচ্ছিলেন না। ধীরে ধীরে তিনি বিজ্ঞানের দিকে ঝুঁকে পড়েন এবং একটা সময়ে গিয়ে পুরোপুরি নাস্তিক হয়ে ওঠেন। তো এই নতুন যুক্তিবাদী বিশ্বাস থেকেই রাকায়েত নিজের জন্য একটা চ্যালেঞ্জ ঠিক করেন। তিনি কোরআন পড়া শুরু করেন, তবে কোনো আধ্যাত্মিক জ্ঞানের জন্য নয়, বরং একজন গোয়েন্দার মতো করে বইটাকে ভুল প্রমাণ করার একটা মিশনে নামেন তিনি। তার এই পুরো বিদ্রোহের মূলে ছিল আসলে এই একটাই প্রশ্ন। তার মনে হতো পৃথিবীতে এত দুঃখ কষ্ট, এত যন্ত্রণা, এর সাথে একজন পরম করুণাময় স্রষ্টার ধারণাটা কোনোভাবেই যেন মেলে না। পরিষ্কার করে বলতে গেলে তার এই কোরআন পড়ার সাথে আধ্যাত্মিকতার কোনো সম্পর্কই ছিল না। এটা ছিল এক ধরনের বুদ্ধিবৃত্তিক যুদ্ধ। তিনি তার বিজ্ঞান আর প্রকৌশলের জ্ঞানকে হাতিয়ার হিসাবে ব্যবহার করে কোরআনের প্রতিটি পাতায় ভুল আর অসঙ্গতি খুঁজে বের করার চেষ্টা করছিলেন। কিন্তু ভুল খোঁজার এই মিশনটা একটা সময় গিয়ে একেবারে অন্যদিকে মোড় নিল। ত্রুটি খুঁজতে গিয়ে তিনি এমন কিছু আয়াতের দেখা পেলেন যা তার পুরো বিশ্ব দর্শনকেই যেন নাড়িয়ে দিতে শুরু করল। তার মতে এই আয়াতে আমার রূহ শব্দ দুটো তাকে বিশেষভাবে ভাবিয়ে তোলে। এটা তার কাছে কোনো দূরের অচেনা সৃষ্টার ধারণা বলে মনে হয়নি, বরং মনে হয়েছে এটা যেন সৃষ্টা আর সৃষ্টির মধ্যে এক গভীর ব্যক্তিগত সম্পর্কের কথা বলছে। তার পরিবর্তনের দ্বিতীয় মুহূর্তটা আসে মানব জীবনের মূল্য নিয়ে বলা এই আয়াতটা থেকে। একটা জীবন বাঁচানোকে পুরো মানবজাতিকে বাঁচানোর সাথে তুলনা করা, এই ধারণাটা তার ভেতরের মানবতা বোধকে গভীরভাবে স্পর্শ করে। ধীরে ধীরে তার ভেতরের সংশয়বাদ ফিকে হতে শুরু করে, বিশেষ করে যখন তিনি এমন কিছু প্রাকৃতিক ঘটনার বর্ণনা পান যা তার দাবি অনুযায়ী আধুনিক বিজ্ঞান আবিষ্কার করার শত শত বছর আগেই কোরআনে বলা হয়েছিল। তার প্রথম অনুসন্ধানের বিষয় ছিল এই মহাবিশ্বের সৃষ্টি। তিনি আধুনিক বিগ ব্যাং থিওরির সাথে কোরআনের একটা আয়াতের মিল খুঁজে পান, যেখানে বলা হচ্ছে আকাশ আর পৃথিবী একসময় একসাথে জোড়া লাগানো ছিল, পরে তাদের আলাদা করে দেওয়া হয়। এরপর তিনি মহাকাশবিদ্যা নিয়ে আগ্রহী হন আর এমন একটা আয়াত খুঁজে পান যেখানে বলা হচ্ছে সূর্য আর চাঁদ দুটোই নিজ নিজ কক্ষপথে সাঁতার কাটছে, অর্থাৎ চলছে। অথচ সপ্তম শতাব্দীতে মানুষের ধারণা ছিল সূর্য স্থির। সূর্যের যে গ্যালাক্সির চারপাশে একটা নিজস্ব কক্ষপথ আছে, এই ধারণা তো সে সময় বৈজ্ঞানিকভাবে জানার কথাই না। এবং সবশেষে তিনি সমুদ্র বিজ্ঞানের একটা ঘটনার দিকে নজর দেন। কোরআনে বলা হয়েছে দুটো সাগর একসাথে মিলিত হলেও তাদের মধ্যে একটা অদৃশ্য বাধা আছে, যার জন্য তারা একে অপরের সাথে মিশে যায় না। এটা আধুনিক বিজ্ঞানের সেই আবিষ্কারের সাথে মিলে যায় যেখানে দেখা গেছে ভিন্ন ঘনত্বের পানি একে অপরের সাথে মেশে না। কিন্তু এখানেই রাকায়েতের যাত্রাটা সবচেয়ে আকর্ষণীয় মোড় নেয়। বিজ্ঞান থেকে তিনি চলে যান গণিতের জগতে,
আর এটাই তিনি তার সবচেয়ে বড় প্রমাণ হিসেবে তুলে ধরেন। তার যুক্তিটা বুঝতে হলে আমাদের প্রথমে আবজাদ মান নামে একটা প্রাচীন পদ্ধতি সম্পর্কে জানতে হবে। এই পদ্ধতিতে আরবি বর্ণমালার প্রত্যেকটা অক্ষরকে একটা নির্দিষ্ট সংখ্যা বা মান দেওয়া হয়। এবার আসল জায়গায় আসা যাক। রাকায়েত কোরআনের আল হাদিদ মানে লোহা নামের সূরাটির দিকে মনোযোগ দেন। এটা কোরআনের ৫৭ নম্বর অধ্যায়। অবাক করার মতো ব্যাপার হল, লোহার যে স্থিতিশীল আইসোটোপগুলো আছে সেগুলোর গড় পারমাণবিক ভরও প্রায় ৫৭। এখানেই শেষ না, আরবি আবজাদ পদ্ধতিতে আল হাদিদ শব্দটার সাংখ্যিক মানও ৫৭। আরও গভীরে গেলে দেখা যায় লোহার পারমাণবিক সংখ্যা হল ২৬, আর হাদিদ শব্দটার আল ছাড়া আবজাদ মানও ঠিক ২৬। রাকায়েতের কাছে এগুলোকে শুধু কাকতালীয় বলে মনে হয়নি। তার সবচেয়ে বিস্ময়কর দাবিটা সম্ভবত গোল্ডেন রেশিও বা স্বর্ণালী অনুপাতকে নিয়ে। এই 1.618 সংখ্যাটা একটা গাণিতিক ধ্রুবক, যা প্রকৃতি থেকে শুরু করে শিল্পকলা পর্যন্ত সবকিছুর মধ্যেই সৌন্দর্যের প্রতীক হিসেবে পাওয়া যায়। রাকায়েত দাবি করেন এই কোডটা কোরআনের কাঠামোর মধ্যেই বোনা আছে। তার বলা পদ্ধতিটা বেশ জটিল, কিন্তু সহজভাবে বলতে গেলে ব্যাপারটা অনেকটা এরকম। কোরআনের যে ১১৪টা সূরা আছে সেগুলোর প্রত্যেকটার পর্যায়ক নম্বরের সাথে সেই সূরার আয়াত সংখ্যা যোগ করতে হবে। এতে ১১৪টা নতুন সংখ্যা পাওয়া যাবে। এরপর এই সংখ্যাগুলোকে দুটো দলে ভাগ করতে হবে। এক দলে থাকবে সেই সংখ্যাগুলো যেগুলো একাধিকবার এসেছে, আর অন্য দলে থাকবে যেগুলো শুধু একবারই এসেছে। রাকায়েতের দাবি, একাধিকবার আসা সংখ্যাগুলোর যোগফলকে যদি শুধু একবার আসা সংখ্যাগুলোর যোগফল দিয়ে ভাগ করা হয়, তাহলে ফলাফলটা হয় বিস্ময়করভাবে গোল্ডেন রেশিওর সমান 1.618। তো একজন সংশয়বাদী থেকে বিশ্বাসীতে এই যে রূপান্তর, এটা রাকায়েতের জীবন দর্শন, সাফল্য এবং জীবনের উদ্দেশ্য সবকিছুকেই পুরোপুরি বদলে দিয়েছে। এই অভিজ্ঞতা থেকে তিনি তার নিজের একটা দর্শন তৈরি করেন, যার নাম ৯৯ বনাম ১। তার মতে মানুষের চেষ্টা, তার পরিশ্রম, তার বিজ্ঞান এসব তাকে ৯৯% পর্যন্ত নিয়ে যেতে পারে, কিন্তু সম্পূর্ণ ১০০% পৌঁছানোর জন্য, অর্থাৎ আসল শান্তি বা পূর্ণতা পাওয়ার জন্য শেষ ১% দরকার হয়। আর সেই ১% হল এক উচ্চতর শক্তির উপর বিশ্বাস। এখন তার এই ব্যক্তিগত যাত্রাটা একটা বড় মিশনে পরিণত হয়েছে। তার নতুন লক্ষ্য হল তিনি যা কিছু খুঁজে পেয়েছেন তা সবার সাথে ভাগ করে নেওয়া এবং প্রাতিষ্ঠানিকভাবে কোরআনের গাণিতিক কাঠামো নিয়ে গবেষণা করার জন্য একটা কেন্দ্র প্রতিষ্ঠা করা। আর এভাবেই তার গল্পটা শেষ হয়। কিন্তু শেষ হওয়ার আগে তিনি পুরো বিশ্বের প্রতি একটা চ্যালেঞ্জ ছুড়ে দেন, একটা প্রশ্ন যা তার পুরো রূপান্তরের সার কথাটাই বলে দেয়। কোনো সাধারণ মানুষ কি এত নিখুঁত গাণিতিক সৌন্দর্যের একটা বই তৈরি করতে পারে?